আচ্ছা, তাহলে আমরা সেকশন A3 শুরু করছি। আচ্ছা, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছ তো? একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার। ব্যাস, ঠিক আছে। তাহলে আজকে থেকে আমাদের সেকশন A3 তে যাওয়ার আগে সেকশন A1 যেদিন শুরু করি, বা আমাদের এই সাবজেক্টে প্রথম ক্লাস যেদিন হয় সেদিন আমি বলেছিলাম computer can perform two types of calculation, one is arithmetic calculation, other is logical calculation. কম্পিউটার দু ধরনের গণনার কাজ করতে পারে, একটা হচ্ছে এরিথমেটিক গণনা আর একটা লজিক্যাল গণনা। তো এরিথমেটিক গণনা আমরা অলরেডি সেকশন A2 তে পড়েছি, যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্তগুলো। আজকে থেকে আমরা দেখব লজিক্যাল ক্যালকুলেশন বা যৌক্তিক গণনা। কম্পিউটার কি কি যৌক্তিক গণনা করতে পারে তার একটা ধারণা আমরা A3 তে পাবো। আবার এই A3টা খুব ভালো করে তোমরা করবে, কারণ হচ্ছে ক্লাস 12-এ এরই কন্টিনিউয়েশন আছে। ক্লাস 12-এ কোনো অঙ্ক নেই, মানে এরিথমেটিক ক্যালকুলেশন নেই, কিন্তু এই যে লজিক্যাল ক্যালকুলেশনেরই পরবর্তী পর্যায়ে আমরা ক্লাস 12-এ একদম সেকশন A-তে পাবো। ক্লাস 12-এ 5টা সেকশন আছে, তোমাদের 11-এও যেমন 5টা সেকশন আছে ABCDE, তো এখানে ক্লাস 12-এও তোমাদের এরকম 5টা সেকশন আছে। যদিও আমাদের 11-এর সেকশন A-তে 3টে ভাগ আছে, কিন্তু 12-এ কি কোনো ভাগ নেই, 5টাই সেকশন ABCDE। যাই হোক, যেটা বলছিলাম, এই A3টা ক্লাস 12-এর সেকশন A এবং সেখানে অনেকটা নাম্বার, 15 নাম্বার, হ্যাঁ, ক্লাস 12-এ। সুতরাং এটা খুব মন দিয়ে করতে হবে। তাহলে আমরা লজিক্যাল ক্যালকুলেশনে আসব। লজিক্যাল ক্যালকুলেশন কম্পিউটার কিভাবে করে? কম্পিউটার লজিক্যাল ক্যালকুলেশন করার জন্য কম্পিউটারের মধ্যে এক ধরনের সার্কিট আছে যেটাকে বলা হয় লজিক গেট। লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। লজিক গেট ইজ অ্যান ইলেকট্রনিক সার্কিট দ্যাট ক্যান অ্যাকসেপ্ট one or more signal as input and produces one standard output signal. মানে লজিক গেট হলো এক ধরনের সার্কিট যে এক বা একের বেশি ইনপুট গ্রহণ করে, একটি আউটপুট প্রদান করে। লজিক গেট তাহলে কি? লজিক গেট যে লজিক্যাল ক্যালকুলেশনের জন্য দায়ী, মানে লজিক্যাল দায়ী মানে এখানে অপরাধী নয়, লজিক গেটের মাধ্যমেই লজিক্যাল ক্যালকুলেশনগুলো আমরা করতে পারবো। হ্যাঁ, তো এইরকম তার লজিক গেট কি কি হয়? লজিক গেটের ইনপুটে কি থাকে? এক বা একের বেশি ইনপুট থাকে এবং একটা আউটপুট সে প্রদান করে। ওকে, বেশ। এবার কি ইনপুট নেয় আর কি আউটপুট সে প্রদান করে? আমরা জানি কম্পিউটারের মধ্যে যে সমস্ত কাজ হয় সব কাজই হয় বাইনারি নাম্বার সিস্টেমে, অর্থাৎ 0 আর 1-এ। অর্থাৎ লজিক গেটের ইনপুটে থাকে হয় 0 নয় 1, এবং আউটপুটও হয় হয় 0 নয় 1। ইনপুট হয় 0 বা 1, সেটা এক বা একাধিক, এবং আউটপুট আমরা পাই আইদার 0 অর 1, যে 0 বা 1-এর যে কোনো একটা। তাহলে যেটুকু বললাম বুঝতে পেরেছো, লজিক গেট এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যে এক বা একের বেশি সিগন্যালকে ইনপুট হিসেবে গ্রহণ করে, সিগন্যাল মানে সংকেত, এক বা একের বেশি সংকেতকে ইনপুট হিসেবে গ্রহণ করে একটি আউটপুট সংকেত প্রদান করে। বেশ, আমাদের তিনটে লজিক গেট আছে যেটাকে বলা হয় বেসিক গেট, বেসিক বা ফান্ডামেন্টাল। বেসিক বলা হয় বা বলা হয় ফান্ডামেন্টাল লজিক গেট, মৌলিক। বেসিক বা ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল গেট, বাংলায় বলা হয় মৌলিক গেট, বাংলায় বলা হচ্ছে
বাংলা লেখাটা খুব কঠিন এখানে। মৌলিক গেট, সেই মৌলিক গেট বা বেসিক গেট কারা? তিনটে গেট হচ্ছে বেসিক গেট, যার নাম অ্যান্ড, অর এবং নট। অ্যান্ড, অর এবং নট। আমরা প্রথমেই চলে আসব অ্যান্ড গেটে। প্রথমেই চলে আসছি আমরা অ্যান্ড গেট। বেশ, তাহলে যেটুকু বললাম আশা করছি বুঝতে পারছো। আমাদের তিনটে বেসিক গেট আছে। তাহলে এই বেসিক গেটগুলো কি? এরা হচ্ছে সবই লজিক গেট। সবই লজিক গেট এবং সবারই ইনপুটে এক বা একের বেশি সিগন্যাল যেতে পারে এবং আউটপুটে আউটপুট কিন্তু সবসময় একটা। তো এই লজিক গেটগুলো কিন্তু বাস্তবে অস্তিত্ব আছে, মনে রাখবে এদের কিন্তু বাস্তবে অস্তিত্ব আছে। এরা কোনো মানে কল্পনার কিছু নয়। এবং এগুলোকে ইলেকট্রনিক্সে বা মানে ফিজিক্সেরই পার্ট ইলেকট্রনিক্স, সেখানে প্র্যাকটিক্যাল করা হয়। আমরা বিএসসি যখন পড়ি তখন করেছি। এখন সম্ভবত ক্লাস 12-এ ফিজিক্স প্র্যাকটিক্যালে আছে। হ্যাঁ, ফিজিক্সের থিওরিতে তো আছেই। ক্লাস 12-এর ফিজিক্স এই যেটা এখন পড়ছো তোমরা, ওদের থিওরিতে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অ্যান্ড গেটকে যাচ্ছি। প্রথমে এই অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেটটাকে থিওরিটিক্যালি আমরা কেমন ভাবে রিপ্রেজেন্ট করব, মানে কিভাবে অ্যান্ড গেটকে প্রকাশ করা হবে। মানে অ্যান্ড গেট তো বাস্তবে আছে, তাকে কেমন দেখতে সেটা নয়, আমরা যেটা করব থিওরিতে অ্যান্ড গেটকে কিভাবে প্রকাশ করা হয় সেটা দেখব। বুঝতে পারছো? তাহলে এটাকে বলা হয় অ্যান্ড গেটের লজিক ডায়াগ্রাম। অ্যান্ড গেটের লজিক ডায়াগ্রাম কেমন দেখতে হয়, থিওরিতে আমরা কেমন ভাবে তাকে প্রকাশ করব। জাস্ট ডি, হ্যাঁ, আমি আরেকবার আঁকি। ওকে, ডি। অ্যান্ড ডির মতো বলে আমি ডি বললাম আর কি। অ্যান্ড যার বাঁ দিকটা হচ্ছে ইনপুট, ডান দিকটা হচ্ছে আউটপুট। দেখেই বুঝতে পারছো আমি দুটো ইনপুট নিয়েছি। একটা তুমি বলে স্যার আমি তিনটে ইনপুট নিই, তিনটে চারটে নিন, চারটে, নো প্রবলেম। আমি দুটো ইনপুট নিলাম, একটা আউটপুট, মনে রাখো। তাহলে লজিক গেটকে, এটা হচ্ছে লজিক গেটের থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা বলছি লজিক ডায়াগ্রাম। কার লজিক ডায়াগ্রাম? অ্যান্ডের লজিক ডায়াগ্রাম, যার বাঁ দিকটা ইনপুট, ডান দিকটা আউটপুট। আমি দুটো নাম দিয়ে দিচ্ছি, একটা এ একটা বি। আউটপুট হচ্ছে এ ডট বি, অর্থাৎ অ্যান্ডের সিম্বলটা হলো ডট। এবার তোমরা দেখো, এই আমি যা বলেছি কি সবই 0 আর 1 ইনপুট হবে, আউটপুটও 0 আর 1 আসবে। তাহলে এ আর বি দুটো ইনপুট আছে, আমি দুটোতেই 0 পাঠাতে পারি, দুটোতেই 1 পাঠাতে পারি, আবার এ তে 0 পাঠাতে পারি, বি তে 1 পাঠাতে পারি, বা এ তে 1 বি তে 0। ভালো করে দেখো, দুটোতেই 0, দুটোতেই 1, একটাই 0 একটাই 1, বা একটাই 1 একটাই 0, অর্থাৎ চারটে কম্বিনেশন আমরা পাঠাতে পাচ্ছি। বুঝতে পারছো আমার কথা? না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে যে স্যার এটা বুঝতে পাচ্ছি না। এখন যদি আমি তিনটে ইনপুট পাঠাই এবিসি, তাহলে তিনটে 0, তিনটে 1, 0 0 1, 0 1 0, 1 1 0, কত রকম কম্বিনেশন হচ্ছে। এই কম্বিনেশনের একটা সূত্র আছে, মনে রাখবে। যদি আই হয় ইনপুটের সংখ্যা, নাম্বার অফ ইনপুট, তাহলে কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার আই। অর্থাৎ ইনপুট যদি হয় দুটো, কম্বিনেশন কটা হবে? 2 টু দি পাওয়ার 2 মানে 4। আমরা একটু আগে দুটো ইনপুট বলেছিলাম, কটা কম্বিনেশন ছিল? চারটে, 0 0 1 1 0 1 1 0। ঠিক, যদি আমরা ইনপুট হয় তিনটে, ইনপুটের সংখ্যা হয় তিনটে, তাহলে কম্বিনেশন কটা হবে? 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। 2 কে 3 বার গুণ, 2 2 4, 4 2 8। এই জিনিসটাকে আমরা একটা টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করব। সেই টেবিলটাকে বলা হয় ট্রুথ টেবিল। আমরা ট্রুথ টেবিলটা দেখে নিই। ট্রুথ টেবিলের দুটো ভাগ, লজিক ডায়াগ্রামের মতো। লজিক ডায়াগ্রাম, অ্যান্ডের লজিক ডায়াগ্রাম, তার যেমন বাম দিকটা ইনপুট, ডান দিকটা আউটপুট, এরও বাম দিকটা ইনপুট, ডান দিকটা আউটপুট, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। এবার আমার এখানে কটা ইনপুট? দুটো।
তাহলে আমি পাশে লিখে নিচ্ছি 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 4, 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 4, অর্থাৎ চারটে কম্বিনেশন। আমরা বাম দিকটাকে কিভাবে ফিল আপ করছি একটু ভালো করে দেখে নাও। 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 4, 4 কে হাফ করো, 4 কে হাফ করলে হয় 2, এ তে বসাও দুটো জিরো, দুটো জিরো, দুটো 1। কি করলাম, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 এর হাফ 2, দুটো জিরো দুটো 1, 2 এর হাফ 1, একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1। লক্ষ্য রাখো আমি যেটা বলেছিলাম, কি কি যাচ্ছে, 0 0, কি বেরোবে আমরা পরে দেখছি, আউটপুটে কি আসবে সেটা পরে দেখছি। 0 0 0 1 1 0 1 1, 0 0 0 1 1 0 1 1। পরিষ্কার বুঝতে পারছো? এখন যদি আমাদের, আমি আরেকবার দেখাচ্ছি, যদি আমাদের তিনটের টেবিল হয়, আমাদের যদি তিনটে ইনপুট হয় তাহলে আউটপুটটা আসবে a ডট b ডট c। আউটপুটে কি আসবে পরের কথা, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু কত, 8, 8 কে হাফ করো করলে হয় 4, চারটে 0, চারটে 1। বি তে কি বসবে, 4 এর হাফ 2, দুটো 0, দুটো 1, দুটো 0, দুটো 1। সি তে কি বসবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। লক্ষ্য রাখো আটটা কম্বিনেশন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। আমি কি বললাম বুঝতে পারছো নিশ্চয়ই? এই কম্বিনেশন থেকে কারোর কোনো কোশ্চেন থাকলে বলো, এই কম্বিনেশন থেকে কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার আরেকবার বুঝুন। কোন জায়গাটা বলো, কোন জায়গাটা, এইটা, এইটাকে, হ্যাঁ এইটাকে প্রথমে এটার জন্য কটা ইনপুট বল, এটা কটা ইনপুট বল, 4 ঠিক করে দেখ, ঠিক করে দেখ। তিনটে, তিনটে, এবিসি, এবিসি। কে বলছিস, তোর নামটা বল। স্যার আমি লিজা। হ্যাঁ লিজা। এখানে কটা ইনপুট বল, তিনটে তো লিজা, এখানে কটা ইনপুট, তিনটে দেখতে পাচ্ছিস। তাহলে পাশে কি লিখলাম, 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8, এটা বুঝতে পারছিস? 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8 বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, কেন, 2 কে 3 বার গুণ, 2 2 এ 4 2 8, মানে 8টা কম্বিনেশন হবে। দেখ ব্যাপারটা কি, যখন দুটো কম্বিনেশন তুই খুব ভালো করে মনে মনে করতে পার, দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1, একটা 1 একটা 0, সেটা করতে পার। যখন তিনটে ইনপুট, তখন তুই ভাববি কি করে কটা 0 যাবে কটা 1 ঘুরে যাবে, সেই জন্য সেটা করতে পারবি না মুখে মুখে, সেই জন্য কম্বিনেশনটা আমি কি করলাম, যেটা বেরিয়েছে তাকে হাফ করলাম, 8 এর হাফ করে, 8 এর হাফ করলে 4, 4 4, তাহলে এতে বসিয়ে দে চারটে 0 চারটে 1। এবার 4 এর হাফ কর 2, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1। 2 এর হাফ কর 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1 করে বসিয়ে দে। তাহলে তোর কি হলো, তোকে আর এটা মুখস্থ করতে হবে না, তুই এমনি বসাতে পারবি। আমার কথা বুঝতে পারছিস? কোনো মুখস্থ, কোনো মুখস্থ করার দরকার নেই। অনেকে বলে এটা মুখস্থ করতে হয়। দেখ আমি এখানে কি করলাম, 2 টু দি পাওয়ার 2 মানে এ বি দুটো ইনপুট ছিল, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 কে হাফ কর 2, দুটো 0 দুটো 1, 2 কে হাফ কর 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ওকে, তোকে কোনো মুখস্থ করতে হবে না, তুই এই লজিকে লিখবি, কলাম ওয়াইজ লিখবি, এটা লিখবি তারপর এটা লিখবি, এ লিখবি তারপর বি লিখবি তারপর সি লিখবি। যদি চারটে ইনপুট হয় এ বি সি ডি, তাহলে কম্বিনেশন কটা হবে, 16টা। তাহলে এবিসিডি হলে কি হবে বল, এ তে কি বসবে, 16 হাফ 8, 8টা 0 8টা 1। বি তে কি বসবে, 8 এর হাফ 4, চারটে 0 চারটে 1, চারটে 0 চারটে 1। সি তে বসবে 4 এর হাফ 2, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, এইভাবে বসতে থাকবে। আর ডি তে বসবে একটা 0 একটা 1। আমার কথাটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা সব থেকে মজাদার, আমি যেভাবে তোদেরকে বললাম, তোদের মুখস্থ করার দরকার নেই, এগুলো একদম মুখস্থ করবি না, এমনি লিখতে পারবি। এই যে কম্বিনেশনটা মনে রাখতে হবে, কম্বিনেশনটা মনে রাখলেই দেখতে পারবি। এবার অ্যান্ডের আমি আউটপুটে আসব। অ্যান্ডের আউটপুট বলছে ইনপুটে যদি একটা 0 হয় আউটপুটে 0 হবে। তার মানে কি, দেখো প্রথমবার কি কি যাচ্ছে, এ তে 0 বি তে 0, এ তে 0 বি তে 0 যাচ্ছে, আউটপুট কি বেরোবে, 0। এর পরেরটা এ তে 0 বি তে 1, আবার কি বেরোবে, 0। তারপরে কি যাচ্ছে, এ তে 1 বি তে 0, আবার বেরোবে কি, 0। দুটোতেই 1 হলে 1, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ এখানেও কি হবে, 0 0 0 0, সব 0 হবে। দেখো
একদম লাস্টেরটা পাবো 1। আমি এখানে লাস্টেরটা আমরা তিনটে এখন আগের তিনটে জাস্ট বোঝালাম, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এইটা। তাহলে কি হচ্ছে, অ্যান্ড এর লজিকটা কি, অ্যান্ড এর যুক্তিটা কি, না অ্যান্ড গেটে একটা জিরো থাকলেই জিরো, বা সবগুলো 1 থাকলে 1। যদি সব 1 থাকে, তিনটে চারটে দুটো, তখন কিন্তু 1। কি বলছি বোঝা যাচ্ছে? অ্যান্ড এর লজিকটা তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যান্ড এর লজিকটা হচ্ছে এইটা, যে একটা জিরো থাকলেই জিরো হবে, অ্যান্ড এ একটা জিরো থাকলে জিরো, এটা মনে রেখো অ্যান্ড এর লজিক। অ্যান্ড এর লজিক আমাদের অ্যান্ড গেট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসব অর গেটে। অ্যান্ড গেট থেকে আগে বলো কারোর কোনো প্রশ্ন থাকলে জেনে নাও। আমরা বেসিক গেট পড়ছি, বেসিক গেটের অ্যান্ড পড়ছি। অ্যান্ড গেট থেকে কারোর কোনো প্রশ্ন থাকলে আমার কাছ থেকে জেনে নাও। বলো, অ্যান্ড এর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে অ্যান্ড কি, কেমন দেখতে, অ্যান্ড এর লজিক ডায়াগ্রাম পেলাম। আচ্ছা হ্যাঁ, এটাই কি বলা হয়, ট্রুথ টেবিল। এটা লিখে দিচ্ছি, এটাকে বলা হয় ট্রুথ টেবিল। আমি নিচেই লিখছি, হ্যাঁ, ট্রুথ, TRUTH, ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের বাংলা হচ্ছে সত্য সারণী, TABL, সত্য সারণী। সারণী মানে টেবিল, ট্রুথ মানে সত্য। তাহলে আমাদের অ্যান্ড গেটে কি কি জানতে হচ্ছে, তার লজিক ডায়াগ্রাম জানতে হচ্ছে, তার ট্রুথ টেবিল জানতে হচ্ছে, তার সিম্বল ডট জানতে হচ্ছে, আর অ্যান্ড এর লজিকটাও জানতে হচ্ছে। একটা জিরো হলে জিরো, ইনপুটে একটা জিরো হলে আউটপুটে জিরো, বা এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট। মনে রেখো, এটা হচ্ছে ইনপুট আর এটা হলো আউটপুট। ইনপুটে একটা জিরো থাকলে জিরো। তাহলে অ্যান্ড এর থেকে কারোর কোনো প্রশ্ন নেই, তোমরা বুঝে গেছো। আমরা চলে আসছি অর গেটে। এবার আসছি অর, বেসিক গেটের দ্বিতীয়টা অর। প্রথমেই দেখে নেব অরের লজিক ডায়াগ্রামটা কি। অরের লজিক ডায়াগ্রামটা হচ্ছে এইটা। অরকে এইরকম দেখতে, বাঁ দিকটা যার ইনপুট, ডান দিকটা আউটপুট। এ বি ইনপুট, আউটপুটটা কি এ অর বি। অরের সিম্বল হচ্ছে প্লাস, অরের সিম্বল প্লাস। এই প্লাস মানে কিন্তু যোগ নয়, এই ডট মানে কিন্তু গুণ নয়। বাঁ দিকটা বসিয়ে ফেলি, দুটো জিরো দুটো ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। ব্যাস, এখানে কি বেরোবে, এ প্লাস বি বা এ অর বি। যেমন এখানে বেরিয়েছিল এ ডট বি, এর বেরোচ্ছে কি এ অর বি বা এ প্লাস বি। অরের লজিকটা কি, তাহলে এটা আর লিখছি না, এটা লজিক ডায়াগ্রাম, এটা ট্রুথ টেবিল। এটা কার, অরের। অরের লজিকটা বলছি ইনপুটে যদি একটা ওয়ান থাকে, আউটপুটে ওয়ান হবে। ইনপুটে যেমন একটা ওয়ান থাকলে আউটপুটে ওয়ান হবে। অর্থাৎ অ্যান্ড গেটে যেটা বলেছিলাম, অ্যান্ড গেটে যেটা বলা হয়েছিল যে ইনপুটে একটা জিরো থাকলে জিরো, এর ইনপুটে একটা ওয়ান থাকলে ওয়ান। এটা খেয়াল রাখতে হবে। তাহলে বলো প্রথম বাক্যে যাচ্ছে জিরো জিরো, তাহলে জিরো, দাঁড়াও কালকে চেঞ্জ করে নি। ইন জিরো 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 ওয়ান ওয়ান, একটা ওয়ান থাকলে ওয়ান, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান তাতেও ওয়ান, ওয়ান ওয়ান টু নয়, বা ওয়ান ওয়ান যোগ করলে বাইনারির ওয়ান জিরো নয়, একটা ওয়ান থাকলে ওয়ান। বাস, একসাথে দেখো অ্যান্ড আর অরটা, দেখো এই অ্যান্ড এই অর, অর কমপ্লিট, অর কমপ্লিট। অ্যান্ড গেট, অর গেট ক্লিয়ার। এবার চলে আসছি আমরা নট। নট গেটের আর একটা নাম ইনভার্টার। নট গেটের আর একটা নাম ইনভার্টার। নটের সিম্বল পরে দেখছি। নট গেট একমাত্র গেট যার ইনপুট কিন্তু একটা। আমি বলেছিলাম লজিক গেটের ডেফিনেশনে আউটপুট তো অলওয়েজ ওয়ান সবাই। আমি বলেছিলাম ইনপুট কি হবে, হয় একটা হবে নয় একাধিক হবে। হ্যাঁ, তাই এর একটাই ইনপুট। এ যদি ইনপুট হয়, আউটপুটে হবে এ বার বা এ কমপ্লিমেন্ট। এটাকে বলা হয় বার বা কমপ্লিমেন্ট। আমরা এটাকে বলি, মুখে বলি বার বা বা কি বলি, কমপ্লিমেন্ট। বার বা কমপ্লিমেন্ট, বার বা কমপ্লিমেন্ট বা এ ড্যাশড।
তার সিম্বলটা এইটাও হতে পারে বা এটাও হতে পারে। তাহলে একটা ইনপুট যখন কি হবে, একটা ইনপুট মানে হয় 0 নয় 1, 0 যাবে নয় 1 যাবে, কমপ্লিমেন্ট করে দেবে। 0টা গেলে 1, 1টা গেলে 0, 0টা গেলে হবে 1, 1টা গেলে হবে 0। হ্যাঁ, কেউ জয়েন করছে মনে হচ্ছে। আচ্ছা, না কেউ নেই, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, নট গেট বুঝতে পারছো। নট গেটকে কেন ইনভার্টার বলছি, কেন ইনভার্টার বলছি, বাড়িতে যাদের ইনভার্টার আছে তারা জানো, যদি ইলেকট্রিসিটি চলে যায় তখন কি হয়, ইলেকট্রিসিটি চলে গেলে তখন ইনভার্টারটা অন হয়ে যায় না, মানে ইলেকট্রিক অফ ইনভার্টার অন, আবার ইলেকট্রিক অন ইনভার্টার অফ। বুঝতেই পারছো, ঠিক এটাকে কমপ্লিমেন্ট। আমরা নট গেটকে কি বলতে পারি, ওয়ান্স কমপ্লিমেন্ট। নট গেটকে আমরা কি বলতে পারি, ওয়ান্স কমপ্লিমেন্ট। মনে আছে ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা করেছিলাম, 110 ওয়ান্স কমপ্লিমেন্ট কি ডাইরেক্ট আমরা করে দিয়েছিলাম 001। আমি বুঝতে পেরেছি, 1টা 0, 1টা 0, 0টা 1। হ্যাঁ, ঠিক তাই এখানেও তাই। নট গেট, নট গেটে তাহলে ইনপুটে 0 গেলে আউটপুটে 1, ইনপুটে 1 গেলে আউটপুটে 0। স্যার নট গেটটা একবার বুঝিয়ে দিন না। হ্যাঁ, কেন বোঝাবো না, কোথায় অসুবিধা হচ্ছে বলো, কোন জায়গাটায় বলো। কটা ইনপুট, নট গেটে একটা ইনপুট, নট গেটে একটা ইনপুট, ইনপুটে কি থাকবে, হয় 0 থাকবে না 1, আউটপুটে কি হবে, উল্টে যাবে, 0 দিলে 1, 1 দিলে 0, 0 গেলে 1, 1 গেলে 0। তিনটে বেসিক গেট হলো অ্যান্ড অর নট, তিনটেই বেসিক গেট আছে, মৌলিক গেট বা ফান্ডামেন্টাল গেট তিনটে। একটা হচ্ছে অ্যান্ড, একটা অর, একটা নট। অ্যান্ড এর হচ্ছে লজিক হলো ইনপুটে একটা 0 থাকলে 0, একটু আগে আবার দেখাই পুরোনো জিনিসটা। অ্যান্ড একটা লজিক কি, ইনপুটে একটা 0 থাকলে 0। আর অরের লজিক, ইনপুটে একটা 1 থাকলে 1, এই রেড কালার গুলো দেওয়া আছে। আর নট হচ্ছে জাস্ট উল্টে দেবে, রিভার্স করে দেবে, ইনভার্স করে দেবে, 0 গেলে 1, 1 গেলে 0, 0 গেলে 1, 1 গেলে 0। আমাদের তিনটে বেসিক গেট কমপ্লিট হয়ে গেল, তিনটে বেসিক গেট কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড অর নট, অ্যান্ড অর নট। এই তিনটে বেসিক গেট থেকে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, তিনটে বেসিক গেট থেকে কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কেউ কি জয়েন করছে নাকি বুঝতে পারছি না। এই তিনটে বেসিক গেট থেকে কারোর কোনো প্রশ্ন থাকলে সে করতে পারো। সৌরভ দাস, কে এটা দেখি, অন ইওর ক্যামেরা। সৌরভ দাস, সৌরভ দাস, কি হলো, আমার কথাটা শোনা যাচ্ছে? সৌরভ দাস, আমার কথাটা শোনা যাচ্ছে? যখন খুশি ক্লাস করবি, যখন খুশি জয়েন করবি, কি ব্যাপার, ক্যামেরাটা অন কর। যখন খুশি ক্লাস করবি, যখন খুশি জয়েন করবি, 12:30 বাজে, এখন তুই জয়েন করছিস ক্লাসে। স্যার আমার নেটটা স্লো আর নোটটা সব সময় নেট স্লো, কোনোদিনই তো ক্লাস করিস না, সেই একবার মুখ দেখেছিলাম তারপরে আবার মুখ দেখছি। স্যার হ্যাঁ, পাশে কে, পাশে কে, কারা কারা পাশে কারা? তুই কি ক্লাবে বসে, বাড়িতে অন্য কেউ এসছে। ক্লাবে বসে আছিস নাকি? না স্যার, হ্যাঁ, না স্যার। পরে ক্লাস করবি, চলে যা, বন্ধুদের সঙ্গে এখন এ কর, পরে ক্লাস করবি, যা। দেখছিস অবস্থাটা দেখ, দেখলি তো, এটা স্কুল ভাবছে না, ভাবছে অনলাইনে সবকিছু হচ্ছে বলে মজা। দেখতে পাবে আমার দুটো ক্লাস, স্কুলে যাই, চিনি না তো আমাকে, চিনতে বাকি আছে এখন অনেক। তাহলে আমি তিনটে বেসিক গেট তোমাদের বললাম, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। আচ্ছা, কিছু কোয়েশ্চেন নেই, তাহলে তোমরা বুঝতে পেরেছো। তোমরা বই খোলো, আমি বইতে একটু দাগ দিয়ে দিই, বইতে একটু দাগ দিয়ে দিই, একটু বইতে দাগ দিয়ে নাও।
পেজ নাম্বার 111। ক্যামেরাটা অন করো, আমি যখন কথা বলছি ক্যামেরাটা অন করো। পেজ নাম্বার 111। ক্যামেরাগুলো অন কর, স্কুল ড্রেস না থাকলে অসুবিধা নেই, ক্যামেরাগুলো অন কর। স্যার আমার তো পুরনো বই। হ্যাঁ হোক না, তাতে কি আছে? চ্যাপ্টার A3 খুলবি তো, সূচিপত্র থেকে A3টা কর না, অসুবিধা কি আছে? হ্যাঁ তো খুলেছি। ক্যামেরা অন, অন ইউর ক্যামেরা। এই তৃষা ক্যামেরাটা অন কর, কতবার বলতে হচ্ছে? এক কথা এতবার বলতে হয় কেন? সৈকত দাস, সায়নী কি হলো সায়নী? হ্যাঁ স্যার। কি হ্যাঁ স্যার কি? হ্যাঁ স্যার মানে? আচ্ছা, ক্লাসটা ক্লাসের মতো তো হবে। আমি বলেছি আমি আমি জানি না তোদের আর কোন সাবজেক্টে একদম রুটিন মেনে ক্লাস হচ্ছে? কোন কোন সাবজেক্টে, কোন সাবজেক্টে? মানে আমি যেমন প্রতি শুক্রবার বেলা 12টায় ক্লাস নিচ্ছি, দীর্ঘ আজকে 12 নম্বর ক্লাস। আজকে 12 নম্বর ক্লাস, মানে 12 নম্বর ক্লাস মানে 3 মাস ক্লাস নিচ্ছি, 3টে মাস ক্লাস নিচ্ছি আমি। এরকম কোন সাবজেক্টের রুটিন মেনে ক্লাস হচ্ছে? ম্যাথস। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তুই সায়েন্সের না? না তুই সায়নী কি সায়েন্সের? না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাথের কথা বলছিস, মানে তুই ম্যাথটা দেখেছিস বলে বলছিস গ্রুপে? হ্যাঁ স্যার, লিংক পাঠাই তো ওই ও জন্য। আচ্ছা আচ্ছা, আর কোনো সাবজেক্ট ক্লাস হয় না? বলছি আর কোনো সাবজেক্টের মানে কোনো তোদের আর কোনো সাবজেক্টে ক্লাস হচ্ছে না 11-এ অনলাইনে? না স্যার। লিজা? না স্যার, হচ্ছে না। ও আচ্ছা, যাই হোক। আমি ক্লাস 12-এ ক্লাস শুরু করেছি স্কুলে প্রথম, তখন সেটা এপ্রিল মাস, ভাব, মানে জাস্ট লকডাউন হয়েছে। তোরা একটু শুনে নে, লকডাউন হয়েছে। তোরা আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবি আমার ক্লাস 12-এ কতগুলো ক্লাস করানো আছে। হ্যাঁ, তো এপ্রিল মাস থেকে শুরু করেছি। এখন সব স্যার ম্যামরা আর কি করছে, 12-এর ক্লাস করাচ্ছে, বুঝতে পেরেছিস তো? 12 আর 10-এর ক্লাস করাচ্ছে, আমার 10-এর ব্যাপার নেই। তো আমি এপ্রিল মাস থেকে শুরু করে কন্টিনিউ করেছি ওদের ক্লাস। দুঃখের বিষয়, ঠিক এখন যেমন তোদের অবস্থা তাদেরও সেম কন্ডিশন ছিল। শেষ পর্যন্ত 1 জন 2 জন 3 জন আমি কিন্তু ক্লাস কন্টিনিউ করে গেছি। তো আমি একটা ম্যাক্সিমাম সিলেবাস কমপ্লিট করে রেখেছি, করে হ্যাঁ কমপ্লিট করে আমি তোদের 11টাকে শুরু করেছি আর কি। আচ্ছা যাই হোক, সৌমিক কি মোবাইলে করছিলিস তো? মোবাইল তো অন করলি তো, আবার বন্ধ করছিস কেন? তাহলে বন্ধ করে দে, অফ কর, অফ কর। আচ্ছা সবাই দেখ, বইয়ের পেজ নাম্বার 111 বা যার যেটা আছে, A3 খুলেছিস নিশ্চয়ই। এদিতে দেখ বুলিয়ান বীজগণিতের, আচ্ছা এখানে একটা শব্দ দেওয়া আছে, দাঁড়া বলি আগে। হ্যাঁ, চ্যাপ্টারটার নাম কি আছে? বুলিয়ান বীজগণিত, তাই না? শোন ভালো করে, মানে ভয় লেগে যাওয়ার মতো কথাবার্তা তোদের কাছে, যে বীজগণিত আবার কোত্থেকে আসছে স্যার। আচ্ছা, প্রথম হচ্ছে এই বুলিয়ান নামটার মধ্যে যে ব্যক্তির নামটা জড়িয়ে আছে তিনি হচ্ছেন ডক্টর জর্জ বুল। ডক্টর জর্জ বুল, তিনি একজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান, গণিতজ্ঞ, যিনি এই বাইনারি নাম্বার সিস্টেমের ওপরে প্রচুর সূত্র তৈরি করেন, বাইনারি নাম্বার সিস্টেমের ওপরে, এবং সেই সূত্রগুলো নিয়ে একত্রিত করে একটা বীজগণিত তৈরি হয়ে গেছিল যার নাম বুলিয়ান বীজগণিত। এই বুলিয়ান বীজগণিত ফিজিক্সে পড়ানো হয়, ম্যাথসে পড়ানো হয়, কম্পিউটার সায়েন্সে পড়ানো হয়। হ্যাঁ, তোদেরও খানিকটা সে ধারণা দেওয়া হয়েছে। তাহলে বুলিয়ান ব্যাপারটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, আর বীজগণিত নিয়েও ঘাবড়াবার কিছু নেই। তাহলে বুলিয়ান বীজগণিত কি বলে তার একটা ডেফিনিশন বইতে দেওয়া আছে, সেটা একটু রাইট দিয়ে দে। বুলিয়ান বীজগণিতের বৈশিষ্ট্যটা রাইট দে বা আন্ডারলাইন করে রাখ। এখন বুলিয়ান বীজগণিতের বৈশিষ্ট্য বলতে কি বলছে, যে আমরা তো সাধারণ বীজগণিত করেছি, তাহলে বুলিয়ান বীজগণিতে কি হয়? বুলিয়ান বীজগণিতে কাজ হবে 0 আর 1 নিয়ে কাজ হবে, একটু পড়বি, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বল, যেটুকু দাগ দিচ্ছে সেটুকু ব্যাস। এরপরে আমরা চলে আসবো
এরপরে চলে আসছি পেজ নাম্বার হচ্ছে 113, পেজ নাম্বার 113। 113তে দাগ দে নিচের দিকে ট্রুথ টেবিল, সত্য সারণী কাকে বলে। সত্য সারণী কাকে বলে, কোনোদিন পরীক্ষায় আসেনি, পেজ নাম্বার 113 নিচের দিকে সত্য সারণী 3.4 আছে, কাকে বলে এটা পড়ে নিবি। আচ্ছা, আর পড়বি তোরা এখান থেকে আরেকটা দাগ দে, এই উপরের দিকে আছে বুলিয়ান এক্সপ্রেশন, আরেকটা আছে বুলিয়ান এক্সপ্রেশন ফাংশন, একই কথা, এখানে আবার দুটো আলাদা করলো কি জন্য। আচ্ছা, এক্সপ্রেশনটা দিয়ে দাগ দে, আমি পরে বলছি এক্সপ্রেশনটা কি, দাগ দিয়ে রাখ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসছে লজিক্যাল অপারেটর, ওখানেই আছে দেখ লজিক্যাল অপারেটর, বইতে পাচ্ছিস তো, ঘাট মারলে বুঝতে পারবো আমি। হ্যাঁ, ওকে, লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটরে ক্লাস 11-এ আমরা তিনটে জিনিস পড়বো, সেই তিনটেতে আন্ডারলাইন করে রাখ, দেওয়া আছে এন্ড, দেখ এন্ড মানে ডট, দেখতে পাচ্ছিস, এন্ড মানে ডট, অর মানে প্লাস, নট মানে বার, বাকিগুলো ক্লাস 12-এ, এখন দাগ দিতে হবে না। এন্ড অর নট, ওকে। দেখ নট মানে উপরে লেখা আছে কমপ্লিমেন্ট, বার বলি কমপ্লিমেন্ট, ব্যাস। এরপরে চলে আয় পাতা উল্টা 114 পাতায়, এন্ড, হ্যাঁ এন্ড, ঠিক আছে, এন্ডটা রাইট দাও। আচ্ছা, এন্ডটা রাইট দাও, এন্ডটা রাইট দিয়ে চলে এসো। এখানে অনেক ব্যাখ্যা করা আছে, এত ব্যাখ্যা কি প্রয়োজন, আমি এমনি তোদের দেখাই। 115 পাতায় দেখ এন্ডের টেবিল দিয়েছে, দুই ইনপুট টেবিল আমি এক্ষুনি করেছিলাম, দেখ ভালো করে বুঝে নে, দুটো 0 দুটো 1, 2 এর হাফ 1, 0 1 0 1, আউটপুটে কি আসছে 0 0 0 1, দেখতে পাচ্ছিস, একটা 0 থাকলে 0, দুই ইনপুটের টেবিল দেওয়া আছে, তিন ইনপুটের টেবিলও দেওয়া আছে, কি করে ফিল আপ করবি সেই কায়দাটা নিশ্চয়ই শিখে গেলি। প্রথমে 3 মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8 কে হাফ কর, দেখ বইতে সুন্দর করে দেওয়া, 4টে 0 4টে 1, 4 এর হাফ 2, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, শেষ পর্যন্ত বসাবো, তাও 2 এর হাফ 1, মানে তোকে মুখস্থ করার দরকার নেই, হয়ে গেল। মনে রেখোটা রাইট দিয়ে দাও, মনে রেখো কি, এন্ডে কখন 1 হবে, যখন সব 1 থাকবে তখন 1 হবে, আর কখন 0 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। অন্যথা কথাটা না, অন্যথা ঠিক বলেছে, এখানে ভাষা ঠিক বলেছে। আমি তোদের কি বললাম, ইনপুটে একটা 0 থাকলেই 0, এন্ড এর ছবি নিচে এঁকে দিয়েছে, দেখ এই অ্যারো দেওয়ার দরকার নেই, স্ট্রেট আঁকবি, কোনো অ্যারোর দরকার হবে না, নিষ্প্রয়োজন। আচ্ছা, এইখানটা একটা জিনিস বলবো, তাহলে তোরা এখান থেকে নিচে ডায়াগ্রাম দেখলি, টেবিল দেখলি, এখানে আরেকটা ডায়াগ্রাম, যদিও এটা ক্লাস 11-এ নেই, তবু আমি বলে দিচ্ছি, এটা আসার সম্ভাবনা নেই, 12-এ আবার বলতে হবে, আমি তবু এখানে একবার তোদেরকে বলে দিই, একটু জেনে রাখ। দেখ 114 পাতায় একটা সার্কিট আছে, এই সার্কিটটাকে বলা হয় সুইচিং সার্কিট, একটা বাল্বের ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছিস কি, এই সার্কিটটাকে একটু রাইট দিয়ে রাখ, এখানে লেখা আছে কি দেখ, আমি যেটা বলছি সুইচিং সার্কিট বলে শব্দটা কোথাও পাচ্ছিস কি দেখ, আচ্ছা পাচ্ছিস না বোধহয়, যাই হোক, এখানে একটা আন্ডারলাইন কর, আমি যে শব্দটা বলছি একদম প্রথম সেন্টেন্সটা আন্ডারলাইন কর, বা শুধু এইটুকু আন্ডারলাইন কর, প্রথম সেন্টেন্স 114 পাতায় 3.5 এর আন্ডারে ওই যে শ্রেণী সমবায়, ইংরেজিটাও দাগ দিয়ে রাখ, সিরিজ কানেকশন, ইংরেজিটাও দাগ দে, শ্রেণী সমবায় সিরিজ কানেকশন, পেয়েছিস? এটা একটু বোঝাচ্ছি ভালো করে দেখ, এই বাল্বের যে ছবিটা দেওয়া আছে, বাল্বটা জ্বলবে কখন, বলছে এটা অ্যান্ডের সার্কিট, অ্যান্ডের কি সার্কিট, অ্যান্ডের সুইচিং সার্কিট, অ্যান্ডের সুইচিং, দুটো সুইচ আছে, এই দুটো সুইচকে পাশাপাশি রাখা হয়েছে, সুইচ দুটোর নাম কি, একটা এ সুইচ একটা বি সুইচ, একটা এ আর একটা বি, এই দুটোকে পাশাপাশি রেখেছি, পাশাপাশি রাখা মানে সিরিজ, মানে জুড়ে দেওয়া হয়েছে, পাশাপাশি রেখে জুড়ে দেওয়া হয়েছে। তা আলোটা কখন জ্বলবে তোদের কি মনে হয়, এখানে যেটা আলোটা কখন জ্বলবে, যদি দুটোই অন থাকে তাহলে আলো জ্বলবে, মানে দুটো অন থাকলে জ্বলবে, আর যে কোনো একটা অফ থাকলে আলোটা অফ হয়ে যাবে,
আমি কি বলছি বোঝা যাচ্ছে? এবার তুমি বলেছো আলোটা স্যার জ্বলবে কি করে, সুইচ দিলে কি জ্বলবে? এখানে ইলেকট্রিক পাওয়ার, না না না, এখানে ব্যাটারির ছবি দেওয়া আছে, তাই ই মিন্স এনার্জি, ই মিন্স এনার্জি। এই ছবিটা করে রাখিস, লাগবে ক্লাস 12-এ, আমরা 11-এ বইতে দেওয়া আছে বলে জেনে নিলাম। তাহলে মনে রাখবি অ্যান্ড সিরিজ কানেকশনে থাকে। ওকে, এরপরে চলে আয় 116 পাতা। এটাকে তাহলে কি সার্কিট বলে? সুইচিং সার্কিট। মনে রাখিস লজিক সার্কিট নয়, লজিক সার্কিট নয়। তুই বলবি স্যার লজিক সার্কিট কোনটা? লজিক সার্কিট হচ্ছে লজিক ডায়াগ্রাম, লজিক সার্কিট হলো লজিক ডায়াগ্রাম। এন্ড যেমন আমরা বললাম ডি যেটা আনলাম ডি। নেক্সট অর, পেজ নাম্বার 116। অরের টেবিলটা দেখ আগে, অরের টেবিলটা দেখ, নিচে দেওয়া আছে দি দুটো ইনপুট দেওয়া আছে, তিনটে ইনপুট দেওয়া আছে। আমি তিনটে ইনপুট তোদের করাইনি, বইতে দেওয়াই আছে। দেখ কি কেমন দেওয়া আছে দেখ। ইনপুটটা তো সবাই একই হবে, ইনপুটটা সবাই একই, 0 0 1 1 0 1 0 1। অরের লজিক কি বলেছিলাম? একটা 1 থাকলে 1, একটা 1 থাকলে 1, পরিষ্কার বোঝা যাচ্ছে। একদম উপরেরটা 0, একদম উপরেরটা 0, মানে উল্টো ভাবে কি বলা যায়? সব 0 হলে 0, সব 0 হলে 0। যে কোনো একটা লজিক মনে রাখবি, সব মনে রাখতে যাবি না, গন্ডগোল হয়ে যাবে। সব মনে রাখতে গেলেই গন্ডগোল হবে। তাহলে এবারে কি হচ্ছে? তাহলে অরের লজিকটা, অরের ট্রুথ টেবিল বুঝতে পারলি, অরের ছবিও আঁকা আছে 117 পাতায়। 117 পাতায় আমি যেমন এঁকেছিলাম তেমনই দেওয়া আছে। এবার অরের 116 পাতার বাঁদিকে অরের সুইচিং সার্কিটটা দাগ দিয়ে রাখ। অরের সুইচিং সার্কিট দাগ দিবি আগের মতো 3.6 এর ফার্স্ট প্যারায় আন্ডারলাইন করে রাখ কি? সমান্তরাল বা প্যারালাল কানেকশন। সমান্তরাল বা প্যারালাল কানেকশন আন্ডারলাইন কর। সমান্তরাল বা প্যারালাল কানেকশন। প্যারালাল কথাটা মানে কি? সমান্তরাল। ছবিটার দিকে তাকিয়ে দেখ, এ বিটা পাশাপাশি নেই, এ বিটা সমান্তরালে আছে, উপরে এ আছে নিচে বি। তুই বললি স্যার আমি যদি উপরে বি লিখি নিচে এ লিখি, নিশ্চয় লিখতে পারিস, নো প্রবলেম। এবার তোরা নিজেরাই এই ছবিটা দেখে বলতে পারবি আলোটা, বাল্বটা কখন জ্বলবে। একটা অন থাকলেই জ্বলবে, যে কোনো একটা সুইচ অন থাকলেই জ্বলবে, এখানে তো পাশাপাশির ব্যাপার নেই। কি বলছি বোঝা যাচ্ছে কথাটা? ভেরি গুড। তাহলে সুইচিং সার্কিটটা বুঝতে পেরে গেলে, একটা সুইচিং সার্কিটে তাহলে কি থাকে বলো? এনার্জি থাকে, ই মিন্স এনার্জি, দ্যাট ইজ ইলেকট্রিসিটি অর ব্যাটারি, ব্যাটারিটাই মেন। আর হচ্ছে তোর এখানে সুইচ আর বাল্বটা, ব্যাস। এবার চলে আসছি আমরা নট, আমাদের বেসিক গেটের লাস্ট গেট, বই থেকে নট ফাংশন। নটের ট্রুথ টেবিল নিচে দেওয়া আছে, দেখ একটাই ট্রুথ টেবিল, 0 গেলে 1, 1 গেলে 0, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? আচ্ছা, এখানে তোদের বইতে একটা জিনিস দেখানো হচ্ছে, আউটপুটে এফ কথাটা লিখছে, দেখ নটে দেওয়া আছে এফ ইকুয়ালস টু এ বার। বা এই যে 116 পাতায় দেখ অরে লেখা আছে এফ ইকুয়ালস টু এ প্লাস বি, এফ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, বা এন্ড লেখা আছে এফ ইকুয়ালস টু এ ডট বি। এফ মিন্স ফাংশন অর এক্সপ্রেশন, নো প্রবলেম, এটাকে ফাংশন বলছে। ঠিক আছে? আচ্ছা, নটের টেবিল দেখলাম, নটের ছবিটা পরের পাতায় আছে, দেখ 118 পাতায় নটের ছবি দেওয়া আছে। নটের প্রথম ছবিটা দেওয়া আছে, নিচে একটা ছবি দেওয়া আছে, ওটা আমি বলছি। নিচে একটা ছবি দেওয়া আছে, ওটা পরে বলছি। তার আগে আমরা চলে আসবো নটের সুইচিং সার্কিটটা। নটের সুইচিং সার্কিটে কি বলা আছে দেখ। নটের সুইচিং সার্কিটে এখানটায় জাস্ট কেমন দেওয়া আছে, এখানে কি বলছে দেখো, যে আমরা দেখতে পাই, পড়ছি আমি এটা 3.7টা পড়ছি। ওয়াই সুইচটি সমান্তরালভাবে যুক্ত আছে, অর্থাৎ এক্ষেত্রে ওয়াই যখন অন হবে তখন এল বাল্ব অবশ্যই অফ থাকবে, এবং ওয়াই যখন অফ হবে তখন এল বাল্বটা অন থাকবে। এখানে কেমন ভাবে আছে? দুটোই সমান্তরাল আছে, মানে এখানে ওয়াই একটা সুইচ আছে, বি একটা সুইচ আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস এখানে ওয়াই সুইচ আর একটা বি সুইচ দেওয়া আছে। এখানে কেমন ওয়াই আর বি দেওয়া আছে, তার মধ্যে বলছে যখন, যেহেতু এটা সমান্তরাল ভাবে যুক্ত থাকবে, তখন কি হবে? ওয়াই যখন অন হবে তখন এল বাল্বটা অবশ্যই অফ থাকবে। কারণ কি? কারণটা কি বলছে? কারণ এখানে বলেছে দেখো, ওয়াই সুইচকে এ ইনপুট এবং এল বাল্বকে বি আউটপুট দ্বারা প্রকাশ করছে। এ ইকুয়ালস টু বি বার, অর্থাৎ এর ইনভার্টার হলো বি। এখানে একটুখানি তাদের বুঝতে অসুবিধা হতে পারে, এই ছবিটা খুব একটা পরিষ্কার নয়। 1 মিনিট দ্বারা
এই ছবিটা খুব একটা পরিষ্কার না, আমি এখানে ওটা পরিষ্কার করে লেখা নেই, একটুখানি দাদা আমি নোটের ছবিটা এখানে দেওয়া আছে, দেখি সন্ময়কুণ্ড বইটাতে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ এখানে খুব সুন্দর করে দেওয়া আছে নোটের ছবিটা। হুম হুম আচ্ছা, এই ছবিটা তোদের এখান থেকে করতে হবে না, নোটের ছবিটা করার দরকার নেই, আমি তোদেরকে এই ছবিটাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, যাদের বই আছে দেখবি সন্ময়কুণ্ড যদি বই থাকে সেখান থেকে দেখতে পারিস, আর না হলে আমি এই ছবিটাকে পাঠিয়ে দেবো। এখান থেকে প্লাস প্লাস ওই লেখাটাও পাঠিয়ে দেবো। হ্যাঁ, নোটের সুইচ এই লেখাটা ঠিকঠাক নেই, ঠিকঠাক নেই, একটু সমস্যা আছে এখানে, সমস্যা আছে। আচ্ছা, আমি তাহলে হ্যাঁ তিনটে জিনিস বললাম, অ্যান্ড অর নট। আমি স্ক্রিন শেয়ার করছি, এবার তোরা ক্যামেরা আপ করতে পারিস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যখন আমি কথা বলবো তখন করলে ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। হুম আচ্ছা, ওইখানটাতে নটে একটা জিনিস দেওয়া ছিল তোদের কাছে, ওখানটাতে দেখবি এই নটে এরকম দেওয়া ছিল, এইটা এ গেলে এ বার, এরপরে আর একটা নট গেট লাগানো ছিল বইতে দেখবি। তাহলে দেখ এখানে যখন এ বার, তাহলে এটা যখন এর ইনপুট মানে প্রথমটার ইনপুট কে এইটা, দ্বিতীয়টার ইনপুট হচ্ছে এ বার, তাহলে এর আউটপুট কি হবে এ ডবল বার, এ ডবল বার। তাহলে এইখানটা যদি আমি করি এ এ বার এ ডবল বার, ভেবে দেখ 0 1, 0টা 1, 1টা 0, আবার এর ইনপুট 1টা কি হবে 0, 0টা 1, অর্থাৎ এই দুটো সমান, অর্থাৎ এ ইকুয়ালস টু এ ডবল বার। ঠিক কিনা বল, দেখ এটা বুঝতে পারছিস কি? এতে 0, বিতে এতে 0 আছে 1 আছে, 0টা 1 হয়ে গেল, 1টা 0 হয়ে গেল। আবার এবার যখন হচ্ছে এর উপরে যখন এর উপরে যখন আবার নট গেট পড়ছে তখন কি হবে 1টা 0, 0টা 1, তাহলে এই দুটো ভ্যালু একই, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা একই না, তাহলে এ সমান এ ডবল বার, এর ভ্যালু যা এ ডবল বার, এই এটা একটা সূত্র, আমরা সূত্রগুলো আসবো একটু সময় লাগবে, এর পরে পরেই আসবো। তাহলে এই অ্যান্ড অর আর নট এই তিনটে আমরা আজকে জানলাম, বেসিক গেটের তিনটে জিনিস আমরা জানলাম। হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে কর, যদি তোদের কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে কর, তাহলে আমি বলবো যে বেসিক গেট থেকে, আর না হলে আমরা এখানেই ক্লাসটা বন্ধ করব। আজকে এইটুকুই থাকবে, তিনটে বেসিক গেট আমি তোদেরকে বোঝালাম। কারোর কোনো প্রশ্ন আছে লিজা? না স্যার নেই। আচ্ছা ঠিক আছে, তৃষা কিছু আছে? না স্যার। সায়নী? না স্যার। ওকে ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, পরের দিন অল্প অল্প করে ক্লাস হোক, সেগুলো তোরা এইগুলো কিন্তু খাতায় লিখে নিবি। খাতাতে লিখবি A2 যেখানে শেষ হয় তারপর থেকে শুরু করবি, A2 যেখানে শেষ হচ্ছে তারপর থেকে শুরু করে যাবি A3। ঠিক আছে, তাহলে এরপরে হ্যাঁ এর পরের দিন আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।